শঙ্কর পাশা শাহী জামে মসজিদে মুসল্লিরা যেন প্রাণের মায়া ত্যাগ করে নিয়মিত নামাজ আদায় করতে হাজির হন। ৬০০ বছরের পুরনো সেই মসজিদটি জীর্ণ অবস্থায় এখনো দাঁড়িয়ে থাকলেও কবে যে ধসে পড়বে তার কোনো ঠিক নেই। হবিগঞ্জে প্রায় ৬০০ বছরের ঐতিহ্য ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। ১৬ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অনেকেই। আমাদের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার রাজুরিয়া ইউনিয়নে অবস্থিত উচাই শঙ্কর পাশা শাহী জামে মসজিদ, যা আমাদের শুধু মসজিদ বা এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। দূর থেকেই টিলার উপর থাকা মসজিদটি সবার নজর কাড়ে। প্রাচীন আমলের এই মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে সুনিপুণ কারুকার্য ও নকশায় সাজানো, যে কারণে এখানে আসলে দর্শনার্থীরা অপার শৈল্পিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান। দীর্ঘ ১২ বছর ধরে আমি মোবাইলের মাধ্যমে দেখতেছি যে এখানে একটা গাইবি মসজিদ বাজারের পাশে, তাই আজকে দেখতে আইলাম। ইনশাল্লাহ দেখে অনেক ভালো লাগলো। আসলে আমাদের এই গ্রামের মধ্যে যে উচাই শাহী মসজিদ, আমরা বাপদাদার মুখ থেকে শুনছি এটা মোগল সম্রাটের আমল থেকে এখানে আছে। এখন আমরা সঠিকভাবে বলতে পারি না, আমরা যতটুকু কিনে আছি। তবে দূর দূরান্ত থেকে অনেক এলাকা থেকে মানুষ আসে বা অনেক দূর থেকে মানুষ এসে দেখে যায়, অনেকে ছবি তুলি উঠায়। বিভিন্ন সূত্রে জানা যায় ১৪৯৩ সালে বিখ্যাত সুফি দরবেশ শাহ মজলিস আমিন রাদিয়াল্লাহু আনহু এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে স্বনামধন্য মুসলিম শাসনকর্তা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ১৫১৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। অনেকের কাছে এ মসজিদ গায়েবী মসজিদ ও লালটিলা মসজিদ নামেও পরিচিত। বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ আমলের ইতিহাস সরকারি আর কি ইতিহাসে পাওয়া যায়। আর এমনি মসজিদ গাইবি সবাই বলে, তার হলো মসজিদটা এক সময় প্রকৃতি হয়ে গেছে, ৪ জঙ্গলে ভর্তি আছে। অনেকজন হুজুর স্বপ্নে বিকাশে ওই মসজিদটাকে মেরামত করলো। মেরামত করার পরে প্রায় ১৫০-২০০ বছর অতিবাহিত হওয়ার পরে আমি ছোটবেলা থেকে শুনতেছি যে এই জায়গায় উচাই গ্রামে এই গাইবী মসজিদ আছে। তো শুনতে বড় হয়েছি, আর আজকে ফার্স্ট টাইম আসলাম। এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, দেখে অনেক ভালো লাগলো। অনন্য নির্মাণ শৈলীর এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, যা ২১ ফুট ৬ ইঞ্চি। এর সামনের দিকের বারান্দার প্রস্থ ৩ ফুটের সামান্য বেশি। এর মূল ভবনের উপর একটি বিশাল গম্বুজ এবং বারান্দার উপর ৩টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদটিতে মোট ১৫টি দরজা ও জানালা রয়েছে, যা পরস্পর প্রায় সমান আকৃতির। ১০০ সালের সময় মসজিদটা আবার পূর্ণ মেরামত করছে, যে ১৫০০ বছর আগে যে কারুকার্য আছে ওইটা তুলে দিচ্ছে। পূর্ব, উত্তর ও দক্ষিণ এই ৩ দিকের দেয়ালের পুরুত্ব প্রায় ৫ ফুট এবং পশ্চিমের দেয়ালটি প্রায় ১০ ফুট। প্রধান কক্ষের ৪ কোণে ও বারান্দার ২ কোণে মোট ৬টি কারুকার্য শোভিত স্তম্ভ আছে। উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত। এই মসজিদের পাশে সুফি দরবেশ শাহ মজলিস আমিন রাদিয়াল্লাহু আনহু এর সমাধি। এই হিসাবে মসজিদের পাশে একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গে হযরত শাহ মজলিস আমিন রাহমাতুল্লাহ আলাইহি। সুলতানি আমলের অন্যতম এ স্থাপত্য নিদর্শনে এখন মুসল্লিদের জায়গা দেওয়া মুশকিল হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে ধর্মচর্চা বেড়ে যাওয়া তো অবশ্যই আনন্দের বিষয়। তাদের পাশাপাশি অন্যান্য এলাকা থেকে অনেক মুসল্লি প্রতিদিন এই মসজিদের নামাজ আদায় করছেন, তাই সব মিলিয়ে মুসল্লিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে মানে মুসল্লির জায়গা সংকট হয়, বাইরেও ভর্তি ওই রাস্তা পর্যন্ত। বড় সমস্যা হইলো আমরা যে সামনের যে বারিন্দা এখানে একটা ছাতার কথা আছে, তো ছাতা তো দেওয়া হইতেছে বা বারিন্দার কারণে মসজিদেরও ক্ষতি হইতেছে। এখানে বৃষ্টির দিনে মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়, তবে মসজিদের সামনে ছাতার মতো ছাউনি দিলে দৃষ্টিকটু লাগবে ভেবে তা দেওয়া হচ্ছে না বলেও জানা যায়। শুক্রবারে নামাজ পড়লে পরে দেখা যায় যে বৃষ্টি বাদল আসলে আমরা নামাজ পড়তে পারি না, কারণ অনেক সময় বৃষ্টি বাদলে আউটেড করিলাম। আমরা সরকারের কাছে একটি অনুরোধ যে আমরা বৃষ্টি বাদলে নামাজ পড়তে পারি এবং মসজিদের কিছু সমস্যা আছে, এগুলা আমরা যদি সরকার দেয় তাহলে আমাদের লেগে উপকার হয়। এমন ঐতিহাসিক একটি স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখেই সেখানে প্রয়োজনীয় সংস্কার বা সংযোজন হওয়া উচিত। লালিটের মসজিদের সাথে নতুন করে বানানো সুউচ্চ মিনারের হালকা সবুজ রং কতখানি সামঞ্জস্যপূর্ণ সেটাও ভেবে দেখা উচিত বলে মনে করেন শিল্প বিশ্লেষকরা। কেননা এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংস্কার করলেও তার শিল্প ও স্থাপত্যের মান বজায় রাখতে না পারলে আসল সৌন্দর্যই নষ্ট করে দিতে পারে। এটার সামনে একটি টিন শেডের মতো ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের
মসজিদে নামাজ পড়ার জন্য। এটি আপাতত সময়ভাবে করা হয়েছে, যদিও এটা দূর থেকে দেখলে একটু মানে মূল মসজিদে দেখতে একটু সমস্যা হয়। 80-র দশকে মসজিদটিকে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হয়। সে সময় সামান্য সংস্কার হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। মসজিদটির সৌন্দর্য বর্ধন ও মুসল্লিদের নামাজের জায়গা কম হওয়ায় মদিনা শরীফের মতো ছাতা তৈরি করে দেওয়ার দাবি জানান এলাকাবাসী। অনেক বড় বড় নেতা কর্মীরা আসেন, বড় বড় অফিসার সাহেবরা আসেন, ডিসি সাহেবরা আসেন, ইউএন সাহেবরা আসেন, দেখেন অনেক দূর থেকে অনেক দর্শনার্থী আমাদের এই মসজিদটা যদি আরেকটু সংস্কার করা হইতো, আরেকটু উন্নয়ন করা হইতো, তাইলে আরো পর্যটক বাড়তো। পর্যটক বাড়লে আমাদের গ্রামেরই সুনাম হইতো, আমাদের গ্রামেরই হইতো। তো আমরা তো এটাই চাইতেছি যে সরকারিভাবে যদি একটা উদ্যোগ নেওয়া হইতো সবচেয়ে মানে আমাদের কাছে ভালো হইতো। গ্রামবাসী তো সবাই একমত হইতে পারে, আবার অনেক সময় হয় না। যদি এটাও হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। সম্প্রতি হবিগঞ্জ জেলা প্রশাসন মসজিদটির সৌন্দর্য বর্ধনে অজুখানা নির্মাণ করেছে। এছাড়া মসজিদটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার। তো এলাকাবাসী যারা বলেছে যে এখানে একটা সরিয়ে অপসারণ করে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা, আমরা এটাকে ভেবে দেখছি। পাশাপাশি আমাকে কয়েকবারই বলেছেন যে এখানে একটা গেট নির্মাণ করার জন্য, অলরেডি গেটের একটা ডিজাইনও আমাদেরকে দেখিয়েছেন। বিষয়টা নিয়ে আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সে ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক হয়েছি। আশা করি আমরা এই আপাতত গেটেরটা আগে করবো, পরে আমরা যেটা বললেন যে টিনের এটার ব্যবস্থা করে ছাতা যাতে, সেটা আমরা ভেবে দেখবো কিভাবে বরাদ্দ দেওয়া যায় বা বরাদ্দ কিভাবে সরকারের কাছ থেকে পাওয়া যায়, সেগুলো আমরা ভেবে আমরা পদক্ষেপ করবো। বেশ কয়েক বছর আগে থেকেই গণমাধ্যমের কল্যাণে শঙ্করপাশা শাহী মসজিদের উপর কিছু প্রতিবেদন মানুষের সামনে আসে। তারপরেও সন্তোষজনক কোনো সংস্কার দেখতে না পেয়ে স্থানীয় মুসল্লিরা একটু হতাশ। যে আবাদত আমরা করতাম পারি না, বা নানান গান থেকে মায়ের নেওয়ান আছে, কেন একটা আবাদত খানা নাই, বা মহিলার কোনো নামাজের কোনো সুবিধা নাই, বা এই যে সাপটা ডার দেয়, এই মসজিদের অনেক কিছু মানে দেখা যায় না, বা মানুষ আসে এই ছবি করে নিতে মানে ডিস্টার্ব হয়। আমরা আবেদন বেশি রকম সরকারের কাছে, আমরা একটা সরকারি ছাতার দরকার। এছাড়াও মসজিদের খাদেম পরিবারের একজন জানান, মসজিদের জমিতে যে দিঘি ছিল তা বেদখল হয়ে গেছে। সেটা উদ্ধার করতে পারলে মসজিদের এলাকা আরো সুন্দর ও বিশাল হবে। ইতিহাস আছে মসজিদ বাড়ি দিঘি, দিঘিটা এক জরিপের সেটেলমেন্টের সময়ে এরা নিয়ে গেছে চার্জের করে। এখন এটার মাঝে আমরা পাই ওয়ার্ল্ড রেকর্ড, অনেক কিছু পাই। এখন দেয় হলে এই আইনতভাবে যদি মসজিদের দিঘিটা থাকে তাহলে সরকারের কাছে আকাল আবেদন মসজিদের আওতায় আইতো। মানে এটা জরিপ যারা করছে এরা দেখুন, এরা জাস্টিফাই করে এরা কি করছে। এটা কিন্তু একটা ঐতিহ্য আমরা গোপন করে দিচ্ছি, তথ্য গোপন করছে।